বড় ভিডিও আমার করার আছে, কিন্তু এই মুহূর্তে ইচ্ছে করছে না। কারণ কি, অদ্ভুত একটা জিনিস নোংরামও লক্ষ্য করছি। শত্রু যখন বন্ধুর মুখোশ পরে আসে, কিছু দর্শক সব বুঝেও বোকা হয়, তখন কেমন অদ্ভুত লাগে না? টিনার চরিত্রে চচ্চড়ি করে যে বা যারা চ্যানেল তুললো, তারা যখন টিনাকে উপদেশ দিতে আসে, কি অদ্ভুত লাগে না? আচ্ছা ধরো কেউ যদি ঘর সাজাবার জিনিস কেনে, তার সঙ্গে তার প্রয়োজনের জিনিসটাও তো কিনতে হবে, সে ভালো বুঝবে। বুঝতে পারছো? প্রয়োজনের জিনিসটা তাকে কিনতেই হবে, কিন্তু তার সঙ্গে সে যদি ঘর সাজাবার জিনিস কেনে, তাতে ক্ষতি কি? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউ বেশি হলে তারা কত প্রোডাক্ট পারচেজ করে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা রোজগার করে, শর্টস করে। টিনা যখন ছোটখাটো জিনিস কেনে, তাতে আপত্তির কি আছে? যেটা ওর প্রয়োজন সে তো কিনবেই। যেমন ধরো একটা থার্মাল, ওটাকে থার্মাল বলে, থার্মাল ফুটওয়্যার, যেটা আমি অনেকদিন আগেই বলেছি। আমি এই অঞ্চলে থাকি, আমি জানি আমার 3টে না 4টে সেট আছে। কারণ কিছুদিন পরে আমাদের এমন কুয়াশা হবে, ওই জানুয়ারি প্রথম 15টা দিনে এমন কুয়াশা হবে যে তোমার শুকোবে না। তো আমার তো প্রত্যেকদিন বাইরে পড়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ওই থার্মালটা একদিন যদি কাচো না, তোমার অন্তত 1 সপ্তাহ শুকোবে না, 3 থেকে 4 দিন লেগে যাবে শুকোতে। সুতরাং 1টা 2টো 3টে 4টে 3টে সেট তো মিনিমাম লাগে, আমাদের 3জনেরই আছে। দ্বিতীয় কথা, ওই যে গিজারের কথাটা আমি এর আগেও অনেকবার বলেছি, ও তিনাকে কিনতেই হবে। তবু গিজারটা সাপ্লিমেন্ট করা যায়, যে গরম জল করে নিলে। তবে গিজার কিনলে বেটার। এবং আমার যেটা করা আছে, আমার 2টো বাথরুমে 2টো গিজার। তো একটা বড় বাথরুমে, মানে মাস্টার বেডরুম থেকে কিচেনটাকে যোগ করে নেওয়া যায়, যাতে কি হবে, খুব শীতে ধরো মাছ টাছ ধুচ্ছ বা বাসন টাসন মাজছো, আর টিনা তো একা, কিন্তু ম্যাক্সিমাম 2জনে থাকবে সেখানে। কিন্তু টিনাকে তোমার ওই গিজারটা যদি মানে তোমার রান্নাঘরে জুড়ে নেয়, রান্নাঘরে কলের সঙ্গে ওটা অ্যাটাচ করে নেয়, খুব সুবিধা হবে। বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে, একটা ক্যাম্প খাটকে কিনতে হবে। কারণ টিনা ম্যাক্সিমাম হয় ঠাম্মির সঙ্গে থাকবে, নয় মায়ের সঙ্গে থাকবে। এটা ক্যাম্প খাট কিনতে হবে, কারণ দিল্লিতে ও কিন্তু মেঝেতে শুতে পারবে না। সুতরাং টিনা, তুই কেন এই কিনেছিস ওই কিনছিস না, এটা বলা মূর্খামি এবং অসভ্যতা এবং ছোট লাগমি। কারণ কি, একটা মানুষ দুটোই কিনতে পারে, যে রাধে সে কি চুল বাঁধে না? ঘর সাজাবার ছোট ছোট জিনিস, এটাতে বোঝা যায় যে টিনার মনটা কতটা অ্যাস্থেটিক, কতটা সৌন্দর্যপূর্ণ। সকলের এই যোগ্যতা থাকে না। মানে একজনের বাড়ি আমি দেখেছি, বাপ রে, মানে একটা কোন অরেঞ্জ, তো একটা কোন সবুজ, মানে 7 রঙা রামধনু, একটা কোন হলুদ। এই তো আমাদের এক জায়গাতে আমরা গেছিলাম, এই কাল না পরশু, বেশ খানিকটা জায়গা ছেড়ে, আমার কাজের জায়গা থেকে আমাদের নিয়ে গেছিল, ওখানে একটা মিটিং টাইপের হলো। বেশ খানিকটা জায়গা ছেড়ে, একটুখানি গ্রাম সাইডেই বলতে পারো। তো গ্রামের মানুষদের আমি ছোট করছি না, কিন্তু ওই জায়গায় যে একটা বাড়ি দেখলাম না, উড়ে বাসরে, পৃথিবীর কোন রংটা ওই বাড়িতে নেই, মানে একবারে সস্তা লাগছিল। একটা কোন অরেঞ্জ, তো একটা কোন কচি কলা পাতা, তো একটা কোন তোমার লাল, মানে ঘরের রং কেউ যদি এরম দেয়, ঘরে এমন রং দিতে হয় দেয়ালে, যেটা সুদিন চোখটা ভালো থাকবে। চোখ ক্যাটক্যাটে রং ঘরে দিলে 24 ঘন্টা যে জিনিসটা দেখবে, তোমার মানে আই পাওয়ারকে সেটাকে করবে, ক্ষতি করবে। সবুজ, মানে সবুজ এবং নীলের দিকে লোকে তাকাতে বলে না, বলে ঘাসের দিকে তাকিয়ে থাকো, আকাশের দিকে তাকিয়ে থাকো। এটা, এই রংগুলো চোখকে হেল্প করে। তো আমি ওদের বাড়ি গিয়ে দেখে অবাক। শুধু তাই নয়, একটা জানলা ট্রায়াঙ্গেল, একটা জানলা সার্কেল, একটা জানলা রেক্ট্যাঙ্গেল, রুচি এইটা, অথচ প্রচুর পয়সা। মানে 3তলা বাড়ি করেছে, মানে বিভৎস, দেখেই বোঝা যায় বিভৎস মানে খরচা করেছে। কিন্তু সে কি বিভৎস রুচি! এক একটা দেয়াল এক একটা কালারের, এক একটা ঘর এক একটা কালারের, উড়ে বাস রে। একটা শোবার, একটা অ্যারিস্টোক্রেটিক যে রুচি থাকে, আজকে ওই টাকাটাই কোনো টিনার মতো একটা ভদ্র রুচিশীল মানুষের হাতে পড়লে কি কাণ্ড করে দিত। সুতরাং ঘর সাজাবার আমারও খুব ভালো লাগে, ঘর সাজাবার জিনিস কিনতে, কিন্তু তার সঙ্গে প্রয়োজনের জিনিস যেই ওর প্রয়োজন হবে ও নিজেই কিনবে। সুতরাং আমাকে সেইগুলো বলে বিক্রি করতে হবে না। যে আমি 2 দিন আগে রাজু ভাইয়াকে নিয়ে তার চরিত্রে দোষ দিয়ে তার চ্যানেল তুলেছি, কারণ রাজু ভাইয়া যে বিবাহিত বেচারাম বলে দিয়েছিল, তারপরেও রাজু ভাইয়াকে নিয়ে অনেকে ভিডিও করেছে। বুঝতে পারছো? 49 এখন কাঁদে যে আমার চরিত্র নিয়ে বলছো একই কথা, তোমরা রোজ 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 ঘ্যান ঘ্যান করছো। তা এখনো কিন্তু 49 ভিডিও করে, ফোকলাকে ছাড়লি কেন? যেখানে ওরা জানে ফোকলাকে কেন ছেড়েছে। ফোকলা প্রথম দিন থেকে শরীরের চাহিদা শুয়ের ভিডিও বলে বেরিয়েছিল, সেই নিয়ে 2 বছর এরা চুইংগামের মতো টেনে খেলো। শুধু তাই না, ফোকলা ওর টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, এগুলো সব জানে। ফোকলার জন্য ওর ইয়েটা নষ্ট হয়ে গেছে, ওর ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, এগুলো এরা সব জানে। তবু এখনো ফোকলাকে ছাড়লি কেন, ফোকলাকে ছাড়লি কেন? বুঝতে পারছো? শুধু তাই নয়, বৌদিবাজ যখন তথ্য দিয়েছে, বৌদিবাজের তথ্য অনুযায়ী 4টে পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছে, যেটা টিনা নিজে বলেছে। টিনা নিজে বলেছে যে তার হাতে ঘা লেগেছে বলে সে একে তাকে ওকে তাকে বলে বেড়াচ্ছে। বুঝতে পারছো? কিন্তু কিছু 5-6টা দর্শক আছে, যখন আমি বলবো এইভাবে যে তুই এই করছিস না কেন, ওই করছিস না কেন, তখন আমি তাকে বিরাট শাসন করে মানুষ করছি, এইরকম বলতে আসবে। XYZ যে বলবে। ব্যাপারটা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনিটাইজেশন অন করে ভিডিও করে, বিক্রি করে।
তাই তো, ভালোবাসা হয় না, এখানে ভ্যালুবাসা হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঘর সাজাবার জিনিস টিনা কিনেছে, খুব ভালো। এবং ও যখন ঠেকায় পড়বে, ওর যখন শীত করবে, ও নিজেই কিনবে। যে মানুষ একা একা তোমার ট্রেড ফেয়ারে ঘুরে আসতে পারে, এবং ট্রেড ফেয়ারে যখন ঘুরে আসে তখন তার চরিত্রে লাঞ্ছন লাগানো হয় যে একা সে নিশ্চয়ই যেতে পারবে না, তার সঙ্গে কেউ না কেউ আছে। সোহানা দত্ত বলছে, বুঝতে পারছো, তার কিন্তু কোনো অপোজিশন নেই, সেই কথাটার কোনো কন্ট্রাডিক্ট হলো না, সেই কথাটার কেউ কোনো কন্ট্রাডিক্ট করলো না, কোনো অপোজ করলো না। শুধু তাই নয়, টিনা চান করতে গেছে মানেই টিনা বাইরে গেছে, কোথাও থেকে ঘুরে এসছে, এবং একা একা গেছে, নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে গেছে, এরকম মিন করা হচ্ছে, মুখে না বললেও একা একা গেছে এইরকম বলে ভিডিও করার পর আমি যদি বলি যে টিনা, যাকে বাদ দাও, মানে এইরকম শত্রু যখন বন্ধুর মুখোশ পড়ে আসে না কন্ট্রোভার্সি ভিডিওতে, সেটা খুব খাটে, খুব চলে। কিন্তু এই দোগলামো, এই যে পাল্টিবাজি, এর মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, সবাই বুঝতে পারছে কে দোগলা কে পাল্টিবাজ। আজ এদিকে কাল ওদিকে, এই দেখো না, তোমরা নিশ্চয়ই দেখলে দুদিন আগে শোকে তোমার ঘোড়া, শোকে তারপরে তুই তুই করে ভিডিও হলো, আবার শো যেই চোখের জল ফেলে একটু চুলকে দিল, সঙ্গে সঙ্গে লেজনাতে নাতে যাওয়া হলো, এটাই নিয়ম। 49 তার ছেলেদের নিয়ে কিছু বলেছে, এরকম শুনলাম একজনের ভিডিও থেকে। 49কে যেই একটু পাত্তা দিল, 49 ভাবলো আমার চ্যানেল উঠবে, একটু বেশি ভিউ হবে, এই দুটো পয়সা হবে, সঙ্গে সঙ্গে সে চলে গেল তার সঙ্গে কোলাবোরেট করতে। একটা জিনিস দেখো, এই সব মানুষের সঙ্গে কেউ কোলাবোরেট করে? শু তাকে নাঙ্গা করতে 1 মিনিট ছাড়লো না, পুরো পিওরলি চাঁচা ছোলা ভাষায় বলে দিল 49 একটা চরিত্রহীন মেয়ে ছেলে। 49 ওদিকে বলে দিল যে শু নাকি ওই কণিকার হাজবেন্ডের কোলে বসে কি সব চেক করতে চেয়েছিল একটা পঙ্গু মানুষের। এটা আবার একজনের কল রেকর্ড থেকে শোনা গেছে। যে মানুষটা কথায় কথায় কল রেকর্ড ছাড়ছে, যে মানুষটা কারুর প্রতি লয়াল নয়, তার সঙ্গে বন্ধুত্ব করতে যাওয়া কেন? আর যার সঙ্গে বন্ধুত্বটা বেশি হয় তার পেছনে ছুরি মারাটাই এখানে বেশি হয়, বুঝতে পারছো? সুতরাং আজকে আমার কোনো কারণে টিনার মানে টিনার ভিডিও দেখে বড় ভিডিও দিতে এখন মোড হচ্ছে না। একটু পরে আমি যদি মোড হয় ভিডিওটা করব, করে কালকে ছাড়বো, বুঝলে তো? এখন ঠিক ভালো লাগছে না এখন, মানে এক এক সময় জানো তো নোংরামি দেখতে দেখতে স্যাচুরেটেড ফিল করি, স্যাচুরেশন পয়েন্ট টাচ করে যায়, যেটা আমার মনের স্যাচুরেশন পয়েন্টটা এখন টাচ করে গেছে। বোঝাতে পারছি? নিশ্চয়ই পাচ্ছি। তো এদের নোংরামোর লেভেলটা, মানে পাল্টিবাজি এবং দোগলামোর লেভেলটা এত পরিমাণ আর নেওয়া যাচ্ছে না, মানে আর সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। এক এক সময় খুব আপসেটিং লাগে। কিন্তু এই ভিডিওটা, এই চ্যানেলটা খুলেছি আমি, এর আগে 2-3টে চ্যানেল খুলে ছেড়ে দিয়েছি। লোকে বলে তুমি তো কিছুই কন্টিনিউ করো না, সুতরাং এই চ্যানেলটা খুলেছি যখন, চ্যানেলটা আমি ভিডিও দিয়ে যাব। যে কোটি কয়েক শুভমনস্ক লোক যারা পাল্টিবাজি পছন্দ করে না, যারা দোগলাবাজি পছন্দ করে না, তারা নিশ্চয়ই আমায় দেখবে। একটা জিনিস দেখো, আজকে যখন টিনা চান করতে গেছে সেই জিনিসটাতে বলা হচ্ছে যে টিনা নিশ্চয়ই কারোর সঙ্গে বেড়াতে গেছে, মানে কি হিন্ট দেওয়া হচ্ছে যে টিনার ওখানে কেউ আছে, এবং এইরকম ভাবার লোক তো বেশি, তো তাদের সেন্টিমেন্টে হাওয়া দেওয়া হচ্ছে। মানে টিনাকে আবার প্রস্টিটিউটে বারভাতারিতে পরিণত করার চেষ্টা হচ্ছে। টিনার বৌদিবাজ বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, আবার কিন্তু টিনাকে বারভাতারিতে পরিণত করার পর সাইয়ারা বলে তাকে উইশ করতে এসছে। এই দুনিয়াটা তাই, ভালোবাসি বলবে, আবার বলবে আমার কাছে ভিডিও ক্লিপ আছে, মানে টিনাকে ব্ল্যাকমেলও করতে পারবে। তোমরা আমাকে একটু পাত্তা দাও, আমি তোমাদের ব্ল্যাকমেল করার জিনিসটা জুটিয়ে দেবো। যে মানুষকে ভালোবাসে সে তাকে এরকম নোংরাভাবে বিক্রি করতে পারে? যে চ্যানেল থেকে টিনাকে নোংরাভাবে পুরুষের সাথে জুড়ে দেওয়া হয়, সেই চ্যানেল শু পর্যন্ত বলছে আমি টিনার ভালো চাই, সেই চ্যানেল থেকে যখন তুই এটা করতে পারছিস না, ওটা করতে পারছিস না বলা হচ্ছে, এবং দর্শকরা কিছু চাটা দর্শক একদম চেটে পরিষ্কার করে দিচ্ছে, তুমি মা, দিদি, তুমি বোন, তুমি 14 গোষ্ঠীর সম্পর্ক। এরাই বলছে না মনিটাইজেশন অন করে ভালোবাসা হয় না, অথচ এরাই বলছে মনিটাইজেশন অন করে যে না, শুয়ের একটা জায়গা আছে। শু বলছে না, এদের একটা জায়গা আছে। তাদের সবার তোদের জায়গা আছে, তাহলে কল রেকর্ড ছাড়িস কি করে? তার গোপন কথা তুই বলে দিস কি করে? তার গোপন কথা তুই বেঁচে খাস কি করে? এখানে মনিটাইজেশন অন করে যেটা বলা হচ্ছে সেটা তো বেচা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সকে তোমরা যা দেবে তাই ফেরত পাবে। 49-এর অবস্থা দেখো, অকাত বালি। আমার রান্নাঘরের নেতা নিয়ে ভিডিও করতো, আমার রান্নাঘরের কড়াই নিয়ে ভিডিও করতো, তার কি অকাত আজকে বলে দিচ্ছে, ইউনিভার্স বলে দিচ্ছে। তোমার নাম কি, ও ক্রিয়েটারের নাম মিলি এতদিন বলেনি, কিন্তু এখন জানা যাচ্ছে মিলির কাছে পয়সা চেয়ে রেখেছে, সেই বেরির কাছে পয়সা চেয়ে রেখেছে, তারপরে সকলের কাছে সে পয়সা চেয়ে রেখেছে। যার বিরাট অকাত, তার 50টা টাকা থাকে না পকেটে, তার আত্মীয় স্বজনের সঙ্গে তার এমন সম্পর্ক যে 50 টাকা দিয়ে কেউ হেল্প করে না, অথচ সে টিনাকে নিয়ে ভিডিও করে যে কেউ ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। আজকে দেখো খুশি টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইছে না, অথচ সেই ভিডিওতেই কিছুক্ষণ পরে আমরা দেখছি খুশি ব্লগ নিয়ে টিনার সঙ্গে খেলছে। তবু এই ধরনের কন্ট্রোভার্সি আমার কাছে কিন্তু ওয়েলকাম মনে হয়। এই যে 49 বলছে খুশি ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইছে না, তারপরে ও ঠিক নিজের প্রয়োজন মতো জিনিসটা নিল, যেটা ছেড়ে দিলে এজ এ কন্ট্রোভার্সি কি, এটা ঠিক আছে। কিন্তু মানুষ যখন চরিত্রের চচ্চড়ি করতে আসে তখন আমার সব থেকে ঘেন্না করে, এবং সেই মানুষগুলো অত্যন্ত ঘৃণ্য যারা চরিত্রের চচ্চড়ি করে আবার মুখোশ পরে এসে, শত্রু হয়ে বন্ধু তার মুখোশ করে এসে তাকে ভালো উপদেশ দিচ্ছি বলে ভিডিও করে। কারণ কি, যখন দেখলো তার খারাপ চাওয়াটা লোকে বুঝতে পেরেছে, মানে এরা হচ্ছে ঢলানি মাসি, বুঝলি তো? একদিকে ঢলে যায় আবার অন্যদিকে ঢলে যায়।
মানে এই ঢলানি মাসিগুলোর জন্যই কিন্তু ওয়াইটির বাজার এত সরগরম। ওয়াইটিতে বোধহয় বেশিরভাগ লোক এই ঢলানিটাই পছন্দ করে। চরিত্র ছেটে যারা ভিডিও করে তারাই আবার উপদেশ দেয়। চরিত্র ছেটে ভিডিও করছে যে মেয়েটা চান করছে, মানে বাইরে থেকে এসে একা একা গেছিল, তার মানে তোমরা ধরে নাও লাগিয়ে দাও বন্ধুরা, পুরুষ 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 5টা পুরুষের সঙ্গে সে শুয়ে এসছে। এইভাবে চ্যানেল করলে বেশ কিছু দর্শক মশলা পাবে এবং ছাড়তে আসবে, বুঝতে পারছো? আমাকে একটা দর্শক কেসের ধমকি দিচ্ছে যে বেচারাম কেন গোষ্ঠী নিয়ে যায়নি, যেখানে নেমন্তন্ন ছিল, এত বড় ফ্যামিলি ম্যান, বাচ্চাটাকে নিয়ে জাপটে ধরে তার বুক খান খান হয়ে যাচ্ছে, এই নিয়ে প্রত্যেকটা থাম্বনেল দিচ্ছে, অথচ নেমন্তন্ন থাকা সত্ত্বেও বাচ্চাটাকে নিয়ে কেন গেল না, এটাই তো জিজ্ঞেস করছি। বলছে তোর নামে কেস হবে, করে দেখা ভাই, কর কর। আচ্ছা, আর একটা কি যেন ছিল, সাজনাতলা, সেটা নিয়ে তো বলেওছি। তো এরপরে আবার কিছু মনে পড়লে বলবো। তা এখন আমার হঠাৎ করে এই নোংরামোটা দেখে আর মানে মনে হলো যে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছি, যার জন্য টিনাকে নিয়ে এখন আজকে বড় ভিডিওটা দিচ্ছি না, একটু পরে কফি টফি খাই, খেয়ে মুডটা ভালো হবে। আজকে চিকেন করবো। আমার একজন বন্ধু বললেন চিকেন মহারানি রেসিপি ট্রাই করো, সরি চিকেন মহারানি করবো। এবং করলে আমার যে নতুন চ্যানেল সৌমি, সিম্পলি সৌমি কুকশপ, আমি একটা নতুন চ্যানেল খুলেছি সিম্পলি সৌমি কুকশপ। সেখানে কুকিং, গ্লিমস, শপিং, ছোট ছোট যা মানে আমি রোজই কিছু না কিছু আনাই, রোজই আমি আনাই অ্যাপ থেকে। এই ঠান্ডায় তো আরোই বেরোবো না, এই তো একটু আগে 2 লিটার দুধ আর 10 কিলো আটা সব আনালাম, ওই চ্যানেলেই শেয়ার করবো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ মাঝে মাঝে এই চ্যানেলের নোংরামো না যখন মানে পানি সার্সে উপর যাতা হয় তখন এক এক সময় ইচ্ছে করে না। দ্বিতীয় কথা, টিনা পায়েসটা যেটা করেছে, হিন্দিতে পায়েসকে ক্ষীর বলে, এটা হয়তো জানা নেই। অনেকেই বলবে যে ক্ষীরের একটা অদ্ভুত মানে ব্যাখ্যা দেবে, এই ক্ষীর কেন বলেছে, তার মানে টিনাকে ক্ষীরই করেছে, এটার একটা অদ্ভুত ব্যাখ্যা দেবে, কারণ তারা জানে না। ব্যাপারটা হচ্ছে পায়েসকে হিন্দিতে ক্ষীর বলে। টিনা বেশ কিছু হিন্দি ওয়ার্ড এখন শিখছে এবং থাকতে থাকতে এটা ভেতরে ঢুকে যায়। আমি যেমন পারপাসলি বাংলাটাকে ধরে রেখেছি, আমি হিন্দি জিনিসটা অতটা মাখতে দিইনি। আমি যখন আজকে ওই কি নাম ওটা, ওই জায়গাটার নাম শিয়ার পার্ক, শিয়ার পার্কে গত বছর যখন আমরা ঠাকুর দেখতে গেছি, ওইখানেই হাজব্যান্ডের এক কলিগের সাথে দেখা হয়ে যায়, এক্স কলিগ, কিছুদিন আগে ওরা একসঙ্গে চাকরি করতেন, উনিও ফ্যামিলি নিয়ে এসেছিলেন। তো আমরা এক জায়গায় খেতে গিয়ে আমি একটা কি বলেছি, ভদ্রলোক এবং তার সঙ্গে যে 2-3 জন আরো ভদ্রলোক ভদ্রমহিলারা ছিলেন খুব তারিফ করলেন আমার, বললো দিল্লি আইটিএস হিসেবে আপনার বাংলা তো খুব ঝরঝরে, কি একটা বলেছিলাম, বহিঃপ্রকাশ না প্রতিভাত, ওই ধরনের কি একটা কথা বলেছিলাম। বলছে যে এখানকার বাঙালিরা না ইচ্ছে করে বাংলিশ বলে, বাংদি বলে, বাংলা প্লাস হিন্দি, ইচ্ছে করে বাংদি বলে, এমনভাবে বলবে মানে বাংলাই বলছে হিন্দি টোনে, বুঝতে পারছো? সেটা খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আমি যেমন পারপাসলি আমার বাংলার মধ্যে হিন্দি ঢুকিয়ে মিশেল ল্যাঙ্গুয়েজ করতে চাইনি, কারণ আমি হিন্দি ভালোই বলতে পারি, কারণ আমি এত বছর প্রায় 26, 27, 28 বছর এখানে রয়েছি। তো আমি এখানে তো মানে এক যুগের ওপর, 2 যুগ প্রায় হয়ে গেল, 12 বছরে 1 যুগ, হয়তো 2 যুগের ওপর হয়ে গেল আমি এখানে আছি, সুতরাং আমি হিন্দিটা ভালোই পারি। কিন্তু আমি হিন্দি বাংলা মিক্স করতে দিই না। কিন্তু নতুন নতুন যারা শেখে তাদের ওই হিন্দিটা ঢুকে যায় ভেতরে, আর কিছুটা ইচ্ছে করে তাদের বলতে, নতুন নতুন শিখছে তো, এটা গ্রামের মেয়ে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। মন যেমন বললো, কথাটা আমার খুব ভালো লেগেছে, যে টিনার এই 2.0 ভার্সানটাকে সাপোর্ট করছি। আমরা সবাই এই পোস্ট বৌদিবার যে ব্যাপারটা, এই 2.0 ভার্সান মানে নতুনভাবে মাথা তুলে দাঁড়াবার জিনিসটাকে সাপোর্ট করছি। এবং এই জিনিসটাকে নোংরা করতে আসছে কিছু ভূতের গল্প লেখিকা, কিছু হলেই সেই তোমরা অযোধ্যা দেখনি, অযোধ্যার সময় টিনার যে ব্যাপারটা ছিল, বৌদিবাজকে ধরে রাখার একটা চেষ্টা ছিল। টিনার মারা হয়তো জানতো না, আর টিনার বাবা তো তুলকালাম করেছিল, এটা দর্শক বলছে, তো টিনার বাবা দাদা জানতোই না, এবং টিনার মা এবং ঠাকুমাও হয়তো জানতো না, কারণ বৌদিবাজ দলবল নিয়ে মানে গোষ্ঠী নিয়ে মাঝপথে উঠেছিল, টিনা জানতো, ডেফিনেটলি টিনা জানতো। তো সেটা তো তখন ওই দ্বিতীয় সম্পর্ককে ধরে রাখার একটা প্রাণপণ চেষ্টা, কারণ তোরাই তো বলিস দ্বিতীয় সম্পর্কটা কেন মেনটেন করলো না, যদিও তোরা জানিস যে দ্বিতীয় সম্পর্ক ওর সর্বস্ব চুরি করে নিয়েছে, ওই চুরিটা করার পরই কিন্তু ওদের সম্পর্কটা ভেঙেছে। টিনা শুধু দিয়ে গেছে, বেচারামকেও বড়লাট করে দিয়েছে, আগে তো ভাড়া খাটবে বলে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, রজনীগন্ধা ফুল বেচতো, বুঝতে পারছো? আর আজকেও তোমরা একটা জিনিস দেখলে যে টিনা তোমার বৌদিবাজকে বড়লোক করে দিয়েছে, পার মান্থ 5,000 করে দিত, অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছিল, 2,09,000 চুরি করে নিয়েছে, দামি ফোন কিনে দিয়েছিল, আংটি কিনে দিয়েছিল, কত জিনিস আরো দিয়েছে, তোমরা এটাও দেখেছো। আচ্ছা, কিছু কথা উঠছে ছোট ঠাম্মির কথা। ছোট ঠাম্মি আমাকে, ওই যে আমায় বলছে তোর নামে কেস করবো, সে আমায় বলছে যে ছোট ঠাম্মির ব্যাপারে বলছিস না কেন, তুই করে ভূতের গল্প লেখিকা আজকে কোথায় গেল? এই দেখ, এই দেখুন ওয়াইটিতে এইরকম পাবলিকই থাকে। আজকে আপনি শিপ্রা দাসের নামে চিঠি পাঠাবেন বলেছেন না, পাঠিয়েছেন কি? পাঠিয়ে দেখুন একবার কি হয়, আপনার গ্যাটের কত টাকা খরচা হয় সেখানে দেখবেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে তুই করে আমায় বলছে একজন কি ব্লু প্রিন্ট নাকি, সে বলছে তোর যদি সাহস থাকে তুই জিজ্ঞেস কর ছোট ঠাম্মিদের সঙ্গে যোগাযোগ নেই কেন। ব্যাপারটা হচ্ছে সাহসের ব্যাপার কি আছে, এসব বলে উস্কালে হবে না। আই হ্যাভ ক্রস দ্যাট এজ, ওই এজটা পেরিয়ে এসছি, এবং এই নোংরা জায়গাটায় সমালোচনার জায়গাটাই 49, এবং এই যে মুখোশধারী বন্ধু, একে সবাই চেনে, ওরে বাবারে একে সবাই চেনে, কিন্তু যারা এরই মতো মুখোশধারী তারা একে চাটতে যায়। এক্স এর বন্ধু ওয়াই এর দলে যারা যোগ দেয়, ভেতর এদের মধ্যে সবার যোগ সাজস আছে, এবং যে শত্রু বন্ধু তার মুখোশ পরে, বন্ধুর মুখোশ পরে ওয়েল উইশার সাজতে আসে হাওয়া বুঝে।
বুঝতে পারছো? তারপরেই আবার টিনার চরিত্রের চচ্চড়ি করে যে চান করতে গেছে, মানে কারোর সঙ্গে ঘুরে এসছে, কারুরটা তুমি ফর্ম ফিল আপ করে নাও, এই ফিল ইন দ্য গ্ল্যাপস করে নাও। আমাদের এখানে মানে এই সমালোচনার জগতে, আমি বাংলা সমালোচনার জগতে দেখছি, এর অন্য জায়গায় কিন্তু হয় না। হিন্দি সমালোচনার জগতে এই জিনিসটা মিসিং, এখানে এইরকম নোংরামো নেই। তো বাংলা সমালোচনার জগতে চরিত্রের চচ্চড়ি খুব বিক্রি হয়, চরিত্রের ডালনা, চরিত্রে তোমার পনির, এইগুলো খুব বিক্রি হয়, এবং সস্তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইগুলো নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, টিনার জিনিসগুলো পাওয়া গেছে এতে আনন্দ নেই, কিন্তু টিনা যে গল্পটা বলেছে মিথ্যে, কারণ টিনা কেস তুলে নিতে বাধ্য হচ্ছে, অথচ আজকে সাইবার ক্রাইম ওর প্রতি এত অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভ হয়, সীমাকে নিয়ে যে কেসটা করেছিল, সীমা নিজে বলেছিল আমার 3বার ডেকেছে। বুঝতে পারছো? কিন্তু ওই ব্যাপারটা লেন্দি, যেটা টিনা চালাতে চায়নি, ওখানে টিনা সীমাকে গিয়ে জামিন নিতে হয়েছে। সুতরাং অ্যাক্টিভ সাইবার ক্রাইম হয়, কিছু কিছু জায়গায় তো হয়ই। প্লাস টিনার এই গল্পের যে আরেকজন ক্যারেক্টার ছিল, যাকে টিনা কিন্তু প্রমাণ দিয়ে দেখালো ভিডিওতে, ওই যে ট্রাক চালক যে ফেরত দিচ্ছে এসে, তোমরা এখানেই বিচার করতে পারো তো, যে ট্রাক তুলেছে এবং যে ট্রাক ফেরত দিচ্ছে তার ফোন নাম তো জায়গায় আমি আর কিছু বলবো না। এই ব্যাপারটা হচ্ছে যে ওই যে দুজন ট্রান্সপোর্টার ছিল, একজন ফ্রড ছিল, যে যার কাছে কলকাতা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি নিয়ে যাওয়া পারমিট ছিল, আর যে ওয়েস্ট বেঙ্গলে যে হ্যান্ডেল করছিল সে তো ঠেঙায় গেছিল, সে তো কিছু পায়নি, কারণ 20,000 টাকা টিনা অ্যাডভান্স দিয়েছিল, সেটা নিয়ে সে পালিয়ে গেছিল। তখন সে টিনার সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমি তো ফাঁকায় গেলাম, আমায় যদি 20,000 টাকা দেন তাহলে আমি এটা পৌঁছে দিয়ে আসবো গিয়ে, কারণ ওই ছাগল ফ্যামিলি যতই হ্যাঁ করুক, এই সব জিনিস বিক্রি হয় না। খাটটা বিক্রি হতে পারে, আলমারিটা বিক্রি হতে পারে, কিন্তু এই ইউজ করা হাঁড়ি কুড়ি, তারপরে এই ঝুটো গয়না, এগুলো কে কিনবে? টিনা যে জিনিসপত্র সবকিছু একসঙ্গে এসছে, সুতরাং ওখানে ওই জিনিসগুলো বেচে দিয়েছে করে, যে আজকে 4-5K করে ভিউ কামিয়ে খেলো, সেই পয়সা কি ও টিনাকে ফেরত দেবে, না সেই ভিডিওগুলো প্রাইভেট করবে? এইটাই হচ্ছে নোংরামো। টিনা চান করতে গেছে মানে কারোর সঙ্গে ঘুরে এসে চান করছে, এটা যাই বলছে, তার মুখে টিনার ওই সার হওয়া সাজে, এইখানে এই দোগলামোর জায়গা এটা। তো আপাতত আমার স্যাচুরেশন পয়েন্ট পৌঁছে গেছে। আজকে আমি আর ওই টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি ভিডিও, সেটা এখন করছি না, কাল সকালে পোস্ট করে দিয়ে বেরিয়ে যাবো, রাত্রিরে যদি মোড হয় আমি করবো, করে দিয়ে বেরিয়ে যাবো। এই কথাগুলো বলতে ইচ্ছে করলো, তো আর লাইভ করতে পারছি না, আমি ভিডিওতে বলে দিলাম। তো কি টাইটেল দেবো আমি জানি না, মাথায় যদি আসে কিছু টাইটেল দেবো, নাহলে নো টাইটেল বলে ছাড়ছি, তোমরা দেখে জবাব দিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইন দ্য নেক্সট ভিডিও। কাল দেখা হবে। আজ ভিডিও করবো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমার যে দ্বিতীয় চ্যানেলের একটা চ্যানেল খুলেছি, দ্বিতীয় নয়, আমি অনেকগুলো চ্যানেল খুলেছি, কাজ করি না, মানে ছেড়ে দিই, মাঝে মাঝে বোর হয়ে যায়। তো আর একটা চ্যানেল যেটা খুলেছি, এটা চালাবো, দেখো, সিম্পলি সৌমি কুক শপ। আমার কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে, প্লাস কোনো একটা ভিডিওর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, রিসেন্ট ভিডিওটা। আর তোমার কমিউনিটিতে লিঙ্ক পোস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করো, উৎসাহ দিও, তাহলে এগোতে পারবো।